কল্পনা করুন একটি রাত যা 1000 মাসের চেয়েও উত্তম। একটি রাত যখন আসমানের দরজা খুলে যায়, ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে, আর আল্লাহর রহমত চারদিকে বয়ে যায়। আল্লাহ নিজেই এ রাতের মর্যাদা ঘোষণা করেছেন, নিশ্চয়ই আমি কদরের রাতে এটি নাজিল করেছি। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চেয়েও উত্তম। এই এক রাতের ইবাদত এক জীবনের ইবাদতের সমান। 83 বছর 4 মাসের সোয়াব মাত্র এক রাতেই। কিন্তু কবে আসে এই রাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ 10 রাতের বিজোড় রাতে তালাশ করো, অর্থাৎ 21, 23, 25, 27 বা 29তম রমজান হতে পারে সেই রাত যখন ভাগ্য নির্ধারিত হয়, গুনহা মাফ হয়, আর জান্নাতের দরজা খুলে যায়। এই রাতে এমন এক মহান অতিথি আসেন, যিনি আল্লাহর ওহী নিয়ে নবীদের কাছে এসেছিলেন। তিনি আর কেউ নন, জিব্রাইল আলাইহিস সালাম। আল্লাহ বলেন, সে রাতে ফেরেশতাগণ ও রূহু তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেক বিষয়ে অবতরণ করেন। আপনি কি এই রাতের ফজিলত পুরোপুরি পেতে চান? এ বিষয়ে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কোন দোয়া পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। শুধু এই একটি দোয়া, এই এক রাতেই আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে নামাজ পড়বে, তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এটি এমন এক রাত যখন আপনার ভাগ্য লেখা হয়, গুনাহ মাফ হয়, জান্নাতের দরজা খুলে যায়। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি এই রাতকে কাজে লাগাবেন, নাকি এটি হাতছাড়া করে দেবেন? এটাই হয়তো আপনার জীবনের শেষ লাইলাতুল কদর। আপনি কি প্রস্তুত